মনের হদিশ কেই বা জানে, কি যে থাকে মনের ঘরে। কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। যদি আপনাকে কেউ বলে যে সব কিছু মনের ব্যাপার, মন যা বলে তাই করো, মন যা চাই তাই করো, আপনি কি মেনে নেবেন? কখনোই না। কারণ দেখুন, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। যদি কেউ মনকে লাই দিয়ে দেয় না বেশি, সে মন মাথায় চড়ে নাচবে। কারণ মনকে কন্ট্রোল করা আমাদের শাস্ত্রীয় বিধি, কি মনকে কন্ট্রোল করো, সংযম করো। তাই যদি নাই হবে, তাহলে এই শাস্ত্র, বেদ, উপনিষদ কেন করেছেন ভগবান সৃষ্টি? কেন কিছু আমাদের নিয়মে বাঁধতে হয়? সেই জন্য মন যেটা চায় সেটা করলে হয় না। সেই জন্য আমাদের সব কিছু শাস্ত্র এবং বিধি নিয়মেরও জরুরত আছে। ভাবের ভোকা সেই হন যিনি কিছুই মানেন না এই সংসারে, যিনি নিষ্কিঞ্চন ভাবে খালি কেবল ঈশ্বরকে চান। হ্যাঁ, তার মন কেবলমাত্র এক জায়গায় পড়ে আছে। কার চরণে? না ঈশ্বরের চরণে। ঈশ্বরের চরণে কিরকম? আমি ভজন করছি, আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে যাচ্ছি, এবং সংসারের চিন্তা আমার মাথার উপরে, আমার বিজনেসের চিন্তা মাথার উপরে। সেটা কি আমার হলো কি না? আমার মন একাগ্র করে আমি ভগবানকে ভজন করছি? না, এটা হয় না। তো যেসব সাধু মহাত্মারা নিষ্কিঞ্চনভাবে ভজন করে গেছেন আগে বা এখনো করছেন, তাদের ব্যাপার আর আমরা সংসারী জীবী যারা জীব, তাদের ব্যাপার একদমই টোটাল আলাদা। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, তাই নয় কি? যদি আপনার এই কথাটির মধ্যে কোনো প্রশ্ন জাগে বা আপনার কিছু উত্তর জাগে, আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমি খুব খুশি হব। রাধে রাধে।